ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। গরুর মাংস খাইতে খাইতে আমার মতো যারা অতিষ্ঠ হয়ে পড়েছ, তারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অসাধারণ এই নাস্তাটা বানাই ট্রাই করতে পারো। এটা অনেক সুস্বাদু মজাদার একটা নাস্তা। তা চলো কি কি উপকরণ দিয়ে আমি মজাদার নাস্তাটা বানাবো সেটা তোমাদের দেখাই দেই। প্রথমে আমি 2 প্যাকেট লুডুস সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটা হচ্ছে পাউরুটি, যে আমি কিছুদিন আগে হচ্ছে পাউরুটি দিয়ে একটা নাস্তা বানাইছিলাম। তো পাউরুটির ভিতরের অংশটা দিয়ে আমি নাস্তা বানাইছিলাম, আর পাশের যে অংশটা ছিল সেটা আজকে আমি কাজে লাগাই দেব। তো এখানে হচ্ছে লুডুস সিদ্ধ করে নিয়েছি, 3টা ডিম ভেঙে নিয়েছি, আর এখানে হচ্ছে সস আর লুডুসের ভিতরে যে মশলা সেটা, একটু গুঁড়ো মরিচ আর সাদা লবণ আর হচ্ছে বিট লবণ, আর কাঁচা ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি, এটা এর ভিতর দিয়ে দেবো। যেহেতু আমার ছেলে মেয়ে একটু ঝাল লাভার, ওরা একটু ঝাল পছন্দ করে, এই জন্য আমি একটু ঝালটা বেশি দেই। এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিছি, আবার কাঁচা মরিচ পেঁয়াজ কেটে দিছি, কারণ ওরা হচ্ছে ঝাল পছন্দ করে, ওরা মিষ্টি খাবার মোটেই পছন্দ করে না। তোমরা তো জানো, যারা আমাকে ফলো করো তারা সবাই জানো যে আমার ছেলে মেয়ে সব হচ্ছে ওরা ঝাল লাভার, ওরা ঝাল ঝাল খাবার অনেক বেশি পছন্দ করে, আর মিষ্টি খাবার ওরা বেশি পছন্দ করে না। তাই আমি ওরা যেটা পছন্দ করে সেটা বানানোর ট্রাই করি সব সময়। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমরা এটা হচ্ছে মাখাঝোকা করে নেব। যতক্ষণ এটা নরম না হয়, সব একসাথে না মেশে, ততক্ষণ মাখাঝোকা করে নিয়ে তারপরে একটা ফ্রাই প্যানে আমরা একটু তেল দিয়ে দেবো। বেশি তেল দেওয়া যাবে না, বেশি তেল দিলে ভালো লাগে না, এটা অল্প তেলেই হয়ে যায়। তো এই তেলটা গরম হওয়ার পরে আমরা যে উপকরণটা মাখাইছি সব কিছু একসাথে দিয়ে সেগুলো এর ভিতরে আস্তে আস্তে করে একেবারে এই যে আস্তে আস্তে করে ঢেলে দিব। সব একেবারে ঢেলে দিয়ে চারপাশ সমান করে তারপরে এটা হচ্ছে ক্যালমা, দেখবা এটা কিভাবে কি সুন্দর একটা নাস্তা হয়ে যায় সেটা তারপরেই তোমরা দেখতে পারবা। এটা খাইতে এত সুস্বাদু, এত সুস্বাদু ভাইরে ভাই। বন্ধুগণ, গাইসরা, তোমরা এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা। অবশ্যই একবার ট্রাই করে আমাকে বলবা কমেন্টসে যে ম্যাডাম আপনি যেটা দেখাচ্ছেন আসলেই এটা সুস্বাদু, অনেক মজাদার। এই তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায়, এটা বেশি অন্য কিছু লাগে না, যেটা আমাদের ঘরে সবসময় থাকে এইগুলো দিয়েই আমরা এটা বানাইতে পারি। তো লুডুস এটা সবসময় সবার কাছেই থাকে, ডিম থাকে, একটু পাউরুটি নিলেই হয়ে যায়। তো এই যে দেখো, ও তো একদম এক পাশ হয়ে গেছে, আমি এটা প্লেটের উপর করে ঢেলে নিচ্ছি। এই দেখো, ওয়াও কি সুন্দর একটা কালার আসছে, দেখছো? আর একটু আগে ঢাললে ভালো হতো, যাই হোক তারপরেও অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটা হচ্ছে এই পাশ উপর করে দিলাম যাতে ওই পাশটা হয়ে যায়, তারপরে হচ্ছে ঢেকে দিচ্ছি। এটা আস্তে আস্তে ওই পাশও হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5-7 মিনিটে আস্তে করে জাল দিলেই এটা তলপাশও হয়ে যাবে। তো এটা হয়ে গেছে কিনা এটা ট্রাই করার জন্য আমি আবার এটা হচ্ছে এর ভিতরে একটা চাকু ঢুকাই দিলাম। এটা ট্রাই করার মূল সুবিধা হচ্ছে চাকুতে যদি তোমার না লাগে তাহলে